রান্না করলে বেশি কথা করতে লাগে না গো, অচিনা মানুষ। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল গান না, শেষ করে দিল না, শেষ করে না তো, নাম ধরে নেই না, ওইটাই তো সন্ধ্যার সময় টাকা টাকা পাবে, যাতে করে বাড়ির কাজটা করে আবার চলে আসবে। আমার 2 কুকুর পিস ধরছিল। ঠিক আছে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। তো আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমি আজকে যাচ্ছি একটি গ্রামে, দূরে একটি গ্রাম, একটু গানের আওয়াজ এসছে কিনা জানি না তোমাদের। তো আমি আর কি ওখানে কীর্তন আছে, কীর্তন বলতে কি একটা মহোৎসবের অনুষ্ঠান আছে আমার দিদির বাড়িতে। তো ওখানে যাচ্ছি আর কি গ্রামের ভিতরে। তো আমার শ্বশুরবাড়ি থেকে বেশ একটু দূরে আর কি, 4-5 কিলোমিটার ভিতরে, গ্রামের ভিতরে। তো পাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রামের পরিবেশগুলো যেরকম হয়, দূরে দেখো কি সুন্দর সেই সুপুরি গাছ, তারপরে বিভিন্ন রকমের নারকেল গাছ, যা যা গাছপালা হয় গ্রামের যা পরিবেশ হয় আর কি। আর সুন্দর চা বাগান, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ আর কি। গ্রামের যে সুন্দর আর কি দৃশ্যগুলো হয় সেগুলোই আর কি গ্রামের মধ্যে আছে। আর একটি খুব সুন্দর আর কি গ্রাম এরকমই হয়, দেখতেই পাচ্ছ দূরে, যত দূরে আর কি চোখ যাচ্ছে অত দূরেই সবুজে সবুজের মেলা আর কি। আর একটি খুব সুন্দর চা বাগান, দূর থেকে একটি গানের আওয়াজ ভেসে আসছে, তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ। তো ওখানে একটি মহোৎসবের অনুষ্ঠান আছে। তো সেই যেতে যেতে সেই মহোৎসবের অনুষ্ঠান থেকে শুরু করে এই গ্রামের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আর কি তোমাদেরকে যাব। দেখতেই পাচ্ছ গ্রাম মানেই সুন্দর, গ্রাম মানেই সবুজে শ্যামলে ভরা, গ্রাম মানেই কি বলবো সেই বিভিন্ন রকমের ফসল আদিতে ভরা। তো গ্রামের বর্ণনা আমি যত দিব অতটাই কম। গ্রামে কিন্তু নানান রকম সৌন্দর্যতে ভরা থাকে একটি। তো সেই গ্রামের সৌন্দর্য দেখাচ্ছ, যেতে যেতে যতটা পারি আর কি কিছু কিছু আর কি তোমার দেখাতে দেখাতে যাই। সত্যি সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছ, যে এই রাস্তাটা দূরে চলে গেছে একদম পুরো গ্রামের ভিতরে আরও অন্য একটি গ্রাম। তো এই গ্রামটা আবার এইদিকে চলে এসছে, আর এই রাস্তাটা সম্পূর্ণ মাটির। আর খুবই দেখো চারিপাশে একদম পুরোটাই নানান রকমের গাছপালাতে ভর্তি। গ্রাম সত্যি এরকমই হয়। আর চলো যেতে যেতে তোমাদেরকে কিছুটা দেখাই। সত্যি গ্রামের পরিবেশগুলো কিন্তু অসাধারণ সুন্দর হয়, গ্রাম মানেই সুন্দর এক কথায়। আর গ্রামগুলো কিন্তু এরকমই হয়, চারিপাশে সবুজে শ্যামলে ভরা। দেখতে পাচ্ছ চা বাগান, আর আমাদের এখানে তো চায়ের চাষটা বেশি হয়। সেটা তোমাদেরকে এর আগে আমি অনেক রকমের ভিডিওর মাধ্যমে দেখিয়েছি যে আমাদের এখানে কিন্তু বেশিরভাগই চা চাষটা হয়। তো রোদ্দুরটা এদিকে গেছে, সূর্যের তাপটা, যার জন্য ক্যামেরার কোয়ালিটিটা খারাপ হচ্ছে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু গ্রামের পরিবেশটা যেরকম হয়। চলো যেতে যেতে তোমাদেরকে যতটা পারি অতটাই আর কি দেখাই। খুব সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। চলো যেতে যেতে কিছুটা আর কি যতটা পারি অতটা দেখাই। আর সেই আমাদের যে দিদির বাড়িতে যাচ্ছি, ওই দিদির বাড়িতে মহোৎসবের অনুষ্ঠান থেকে শুরু করে যা যা পারি কিছু কিছু আর কি গ্রামের দৃশ্যগুলো আর কি কিছুটা আর কি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো। তো চলো যেতে যেতে আর কি যতটা পারি অতটা দেখাতে থাকি। তো দিদির বাড়িতে একটি মহোৎসবের অনুষ্ঠান আছে, সেটি তোমাদেরকে আগেই বললাম। আর দেখো সত্যি এগুলো দেখে মনে হয় সত্যি কত সুন্দর গ্রাম, গ্রাম কত সুন্দর, দেখো কত সুন্দর, দেখো গ্রামের পরিবেশ, কত গাছপালা, সবুজে সবুজে ভরা, খুবই সুন্দর একটি গ্রাম। আর দূরে দেখতে পাচ্ছ কত রকমের পাইপ লাগানো আছে। এই পাইপগুলো বাগানে যেহেতু এই সিজনটা একটু জল দেওয়া হয়, তো জল দেওয়ার জন্য আর কি ব্যবহার করা হয়। অনেকটা দূরে চলে এসেছি, পুরোটাই ছাগল গরু বাঁধা একটি কি বলবো আর কি রাস্তার পাশ দিয়ে ছাগল গরু বাঁধা সুন্দর একটি মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছ সুপারি বাগান। আর এই যে প্রায় গ্রামের পাশেই চলে এসেছি, এই যে অনেকটা কাছে চলে এসেছি আর কি। চলো যেতে যেতে আরও দেখাই। অবশেষে সেই দিদির বাড়িতে আর কি চলেই আসলাম। তো জানো তো ছোটোবেলার থেকেই এই গ্রামটি আর কি আমরা যাওয়া আসা করি। এই গ্রামটিতে আমার অনেক রকমের আর কি অনেক স্মৃতি ছোটোবেলার জড়িয়ে আছে। তার কারণ আমার দিদির তো বিয়ে হয় অনেক বছর আগে, তখন তো আমাদের বিয়েই হয়নি, আমরা ভীষণই ছোট। আর এই যে এই মানুষগুলোকে দেখতে পাচ্ছ, গ্রামের প্রত্যেকটা মানুষকে আমার চেনা। আর এদের সঙ্গে যে একটু অদ্ভুত রকমের ভালোবাসা জড়িয়ে আছে সেটা ছোটোবেলার থেকেই। আর এই জাইম্বু আমাদেরকে ভীষণই ভালোবাসে।
আর যেহেতু অনেক ছোট ছিলাম আমরা যখন, তখন থেকেই আসতাম। তো গ্রামের প্রত্যেকটা মানুষের সঙ্গে আলাদা রকমের একটি ভালোবাসা জড়িয়ে আছে। আর যেহেতু এটি ঠাকুরের অনুষ্ঠান, তো অনুষ্ঠানের কিন্তু খাওয়া দাওয়া সেই পাত পেরেই হয়, মানে একদম নিচে মাটিতে বসে আর কি। আর এই খুব সুন্দর একটি মহোৎসবের অনুষ্ঠান, ভীষণই ভালো লেগেছিল। আর গ্রামের মধ্যে অনুষ্ঠানগুলো এরকমই হয়, গ্রামের মানুষগুলো কিন্তু ভীষণই ভালো হয়। তার সঙ্গে দেখতে পাচ্ছ যে এটি আমার বড় জামাইবাবু আর কি। তো ইনি থাকেন জলপাইগুড়িতে। তো প্রত্যেকে মিলে আসছেন, প্রত্যেকের সঙ্গে একটু ভালো লাগার কথা, ভালোবাসার কথা, অনেক কিছু কিন্তু জড়িয়ে থাকে। আর এই মহোৎসবের অনুষ্ঠানটা কিন্তু অনেক বড় করে হয়। আর গ্রামের প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে আর কি খাওয়া দাওয়া করেন। তারপরে বিভিন্ন রকমের আর কি গান কীর্তন, এই যে ভোগ আর কি, বিভিন্ন রকমের ভোগ মানে প্রসাদ আর কি বিতরণ, নানান রকমের আর কি আয়োজন করা হয়েছিল। যেহেতু এই অনুষ্ঠানটা কিন্তু আর কি প্রত্যেক বছর করা হয়, তো আমি প্রত্যেক বছরই আর কি প্রত্যেক বছর একটু হলেও যাই। তার সঙ্গে দেখতে পাচ্ছ এই ছোট্ট খুদেরাও কিন্তু কি সুন্দরভাবে আর কি ডাঙ্কার তালে তালে আর কি নাচ করছে। এগুলো কিন্তু দেখে কিন্তু ভীষণ একটি ভালো লাগা জড়িয়ে থাকে। সব তো এক জায়গায় যাবে। একটা নিয়ম আছে তো, আগে রাখলি যাবে আগামী না। আর যেহেতু এখান থেকে আমার বাড়িটা বেশি একটা দূরে না, তো এখান থেকে মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার দূরে আমরা একটু বাজারের দিকে থাকি। আর এই গ্রামটি অনেকটা ভেতরে আর কি। তো আমার ভাগনা বলেছে যে মাসি তোমাকে দিয়ে আসি, তো বাইকে করে ভাগনার বাইকে আর কি যাব। যেহেতু একটু রাত হয়ে গেছে, যাই হোক অনুষ্ঠানে আর কি খাওয়া দাওয়া করতে করতে, তো আমি একাই এসেছিলাম, তাই ভাগনা আমাকে রাত্রে আর কি বাইকে করে দিতে যাচ্ছে। তো প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই আর কি কমেন্ট করে জানিও।